নমস্কার, আমি শাশ্বতী। বেঙ্গলি কুকিং ক্যানভাসে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতটা কেমন কাটছে বলুন? নিশ্চয়ই ভালো। আমার তো খুবই ভালো লাগে। আরো ভালো লাগে শীতের পিঠে-পুলি খেতে। আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে। তাই চলুন, আজকে আমি এক নতুন জিনিস দিয়ে পিঠে তৈরি করে দেখাচ্ছি। তালের শাঁস দিয়ে সরু চাকলি আর পাটিসাপটা। পাটিসাপটা, সরু চাকলি তো আপনারা অনেকবারই খেয়েছেন। কিন্তু তালের শাঁস দিয়ে কি খেয়েছেন? চলুন তৈরি করে দেখাই। প্রথমে নিয়ে নেব চাল, যেটা আমি ৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে নিয়ে নেব আগে থেকে রেডি করে রাখা তালের শাঁস। এই তালের শাঁস আমরা ছোটবেলায় কিন্তু অনেক খেয়েছি। আপনারাও নিশ্চয়ই খেয়েছেন। আপনারা কে, কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা ঘন মনে হলে আপনারা সামান্য জলও দিতে পারেন। আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে নিয়ে নেব কোরানো নারকেল, সামান্য লবণ। এবারে এগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা ঠিক গাঢ় মনে হচ্ছে, তাই সামান্য জল নিয়ে নিয়েছি। তারপর এটাকে আরও একবার মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটি যখন এই রকম হবে তখন বুঝবেন ব্যাটারটি ঠিক পুরোপুরি রেডি। এবার গ্যাস জ্বালিয়ে এর মধ্যে একটি প্যান বসিয়ে নেব। প্যানটি গরম হলে ওতে সাদা তেল ব্রাশ করে দেব। তেলটা গরম হলে ওর মধ্যে ব্যাটারটা একটা হাতার সাহায্যে চাড়িয়ে নেব। এবার দেখবো আস্তে আস্তে ব্যাটারটা শুকনো হতে শুরু করেছে। এবার দেখা যাচ্ছে পুরোটাই হয়ে গেছে। আস্তে আস্তে ভাঁজ করে এইভাবে তুলে নেব। এইভাবে একে একে সরু চাকলি বানিয়ে নেব। এবার বানাবো পাটিসাপটা। ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দেবো। ওইভাবে একইভাবে গোল করে ঘুরিয়ে নেব। এরপর ওর উপরে পুরটা দিয়ে ওটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। পাটিসাপটার জন্য কিন্তু আমি আগে থেকে একটা পুর তৈরি করে রেখেছিলাম। পুরটা কিন্তু এখানে তৈরি করা দেখালাম না। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিওর সাহায্যে আপনাদের দেখিয়ে দেবো। এবারে উল্টে পাল্টে দুপাশটা ভালোভাবে হালকা তেল দিয়ে ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। ওইভাবে এক এক করে আমরা পাটিসাপটাগুলো তৈরি করে নেব। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। এই দেখুন, আমাদের পাটিসাপটা আর সরু চাকলি পুরোপুরিভাবে রেডি। এবার আসুন পরিবেশন করা যাক। আহ! খেজুর গুড়ের সঙ্গে এই পিঠে একদম জমে গেছে কিন্তু। খেয়ে কমেন্ট করবেন কিন্তু কেমন লাগে।